এই গাইস, কেমন আছো সবাই? অনেকদিন পর একটা ভিডিও নিয়ে এলাম। কালকে সন্ধেবেলায় মেয়ের তাড়নাতে একটা ছোট্ট একটা রেসিপি বানিয়েছিলাম, মানে খাবার বানিয়েছিলাম ঘরেই। তো বাইরের খাবার আমরা যেহেতু সেরকম খুব একটা খাওয়া হয় না, তো তাই জন্য ঘরেই আমি বানিয়েছিলাম ভেজ বার্গার। তো টিক্কিটা আমি ক্যাভেন্টার্সের নিই, কিন্তু কালকে সেটা শেষ হয়ে গিয়েছিল। তো তাই জন্য ভাবলাম বাড়িতেই কেন না বানিয়ে ফেলি। তো তাই এই জন্য এই জিনিসপত্র দেখতে পাচ্ছ, একটু কপি, একটু আলু, ক্যাপসিকাম কুচি, রসুন কুচি, একটা পেঁয়াজ নিয়েছিলাম, একটু সুইট কর্ন ছিল, গাজর ছিল। সেইগুলো ভালোভাবে সেদ্ধ করে নিয়ে তার মধ্যে একটু ম্যাগি মশলা মিশিয়েছিলাম, নুন স্বাদ মতন, ব্যাস। তারপরে আমি ব্রেড ক্রামসও ছিল না, তাই জন্য আমি ভেবলাম যে ব্রেড ক্রামসের থেকে বেটার অপশন আমার কাছে ওটস আছে। তো ওটস দিয়েই আমি ওটাকে কভার করে ভালোভাবে ডিপ ফ্রাই করে নিয়েছিলাম। ডিপ ফ্রাই করার পর মেয়োনিজ ছিল, চিজটা শেষ হয়ে গেছিল, তাই জন্য ওর মেয়ের জন্য যেহেতু বানাচ্ছি তাই জন্য ঝালও সেরকম দিইনি। ওর যে টিক্কিটা বানিয়েছিলাম সেটা ব্ল্যাক পেপার ছাড়া, বাদ বাকি আমরা ম্যাশিংটাতে, মানে পটেটো ম্যাশটাতে মধ্যে আমি দিয়েছিলাম। তো দেখো, মেয়ে তো খেয়ে খুব আনন্দ পেয়েছে। শোনো কি ও বলছে। অসাধারণ হয়েছে মা, জাস্ট অসাধারণ। এটা রেস্টুরেন্ট থেকে বাইকটা অনেক ভালো হয়েছে। ঝাল হয়নি তো, চিজটা শেষ হয়ে গেছে। তো চলো, ওর মুখ থেকে তো শুনেই নিলে যে তার ভেজ বার্গার খুব পছন্দ হয়েছে, বাড়িতে মায়ের হাতের বানানো। তারপরে কর্তামশাইকেও দিলাম, ও তাড়াতাড়ি অফিস থেকে ফিরে গেছিল, তো ও খেয়েও ভালো বললো। তারপরে মায়ের দাবি হলো সে তার বাড়িতে নিয়ে যাবে, সেটা ও ডিনারেও করবেন উনি, আবার পরের দিন দুপুরবেলা লাঞ্চেও করবে। বাড়িতে নাকি রান্না করেনি। তো এই করতে করতে কালকে সন্ধ্যাবেলাটা কেটেছে। আর ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর প্লিজ এই পেজটাকে ফলো করতে ভুলো না। আবার পরে একটা ছোট্ট ভিডিও নিয়ে দেখা হবে। ততদিনের জন্য টাটা।